চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৯ আসামিকে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, আসামিদেরকে তো আদালতে আনা হয়েছে, তো কখন শুনানি হবে? আর আরেকটি বিষয়, যে কোর্ট প্রাঙ্গণে আপনি নিরাপত্তা কেমন দেখছেন? হ্যাঁ জসিন্তা, এখানে যৌথ বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে আসামিদেরকে তোলা হবে। এরা গত মঙ্গলবার যেই দিন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয় সেই দিন রাতে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদেরকে পুলিশ যেটা বলেছেন যে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে এবং ঘটনাস্থল তারা জড়িত আছে এমন তথ্যের ভিত্তিতে তাদেরকে ওই দিন রাতে অভিযানে গ্রেপ্তার করা হয় এবং এরপরে পুলিশের একটি মামলায় তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। গতকাল যেটা দেখেছি আমরা, সাইফুল ইসলামের বাবা যে হত্যা মামলাটি দায়ের করেছেন সেখানে ৩১ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার মধ্যে যেই ৯ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে আবেদন করা হয়েছে আদালত সূত্র যেটি বলেছে এটি বিকেলে শুনানি হবে এবং তাদেরকে ওই মামলায় গ্রেপ্তারের জন্য যে শুনানি আছে সেইখানে সেই শুনানিটি বিকেল ৪টার দিকে হতে পারে এমনটি জানিয়েছে আদালত সূত্রে। তবে আমাদেরকে এখন তাদেরকে হাজতখানায় রাখা হয়েছে এবং আদালতের পুলিশ যেটা বলেছেন কারাগার থেকে দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য, রুমিত দাস, গগন দাস, বিশাল দাস, সুমিত দাস, মনু দাস, নয়ন দাস এবং আমান দাসকে আনা হয়েছে এবং তারা ওই দিন যে রঙ্গম সিনেমা হলের গলিতে যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার ঘটনার সাথে জড়িত আছে এমনটি তারা নিশ্চিত হয়েছেন। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামে একটু পরে এখানে চট্টগ্রামে হেফাজতে ইসলাম তাদের বিভিন্ন দাবিতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যে বাংলাদেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে এবং ইস্কন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে যেভাবে নানাভাবে অপ্রচার চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে আজকে বিশাল একটি প্রতিবাদ সভা শুরু করেছে এবং এটি জমিতুল পালায় শুরু হয়েছে এবং এটি ভারতীয় সহকারী হাইকমিশনারের দপ্তর ঘেরাওর কর্মসূচি আছে। তবে প্রশাসন চাইছে যে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে যদি স্মারকলিপিটা দেওয়ার একটা কর্মসূচি তাদেরকে হাতে দিয়েছে। এই ছিল জসিন্তা চট্টগ্রামের সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম থেকে জানছিলাম আইনজীবী হত্যার আসামিদের খবর। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত করে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলু, তার কাছে শোনো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।